শুরু করেছে। তারপর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সারা দেশে কিছু কমিটি গঠন করেছি, কিন্তু আমরা একটা নিয়মিত কমিটি গঠন করবার জন্য যে অভিপ্রায়ে রাজনীতি শুরু করেছি এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় একটি দলের মধ্যে যে গণতান্ত্রিক আভ্যন্তরীণ চর্চা থাকা দরকার সেটা আমরা সবসময় বলে আসছি। এবং এটার প্রথম পদক্ষেপ হিসেবে এই বছরের 28 ডিসেম্বর আমাদের দলের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হবে এবং সেই কনভেনশনে আমরা আমাদের প্রথম যে নিয়মিত নির্বাচন জাতীয় আমাদের দলের সেটি আমরা স্থল প্রকাশ করব। আমি এবি পার্টির প্রথম নির্বাচন তফসিল 2024-এর তফসিল ঘোষণা করছি। আমরা 3টি ধাপে নির্বাচন সমাপ্ত করব। 1 নম্বর হলো চেয়ারম্যান নির্বাচন, 2 নম্বর হবে জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন, তৃতীয় হবে সাধারণ সম্পাদক নির্বাচন। চেয়ারম্যান নির্বাচনের জন্য যারা ভোটার হবেন তারা হলো সকল প্রতিনিধি যারা এই সম্মেলনে কনভেনশনে অংশগ্রহণ করবেন, অল ডেলিগেটস সারা দেশ থেকে, বিভিন্ন তৃণমূল থেকে যারা কমিটির সদস্য আছেন উচ্চ পর্যায়ে, তারা প্রত্যেকে ভোটার হবেন। এই ভোটার তালিকা প্রকাশ করা হবে আজকেই 1 ডিসেম্বর 2024। চূড়ান্ত ভোটার তালিকা সংশোধিত যদি কোনো যুক্তি থাকে, আপত্তি থাকে, সেটা সংশোধিত আকারে পুনরায় চূড়ান্তভাবে প্রকাশ করা হবে 7 ডিসেম্বর 2024। মনোনয়নপত্রের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের যে নির্বাচনের ব্যাপারে আলাপ করছি এই নির্বাচনের একজন কমিশনার, সাবেক জেলা জজ মোহাম্মদ আখতারুল আলম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ডিসেম্বর 2024। মনোনয়নপত্রের জমা দেওয়ার জন্য যে তারিখ দেওয়া হয়েছে সেটা 7 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর 2 দিন 2024 সালে। এবং চেয়ারম্যান পদে যারা প্রার্থিতা হিসেবে মনোনয়নপত্র কিনবেন তাদের মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে 15,000 টাকা। প্রচারণা শুরু হবে 7 ডিসেম্বর 2024 এবং মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে 9 তারিখ, একদিনই থাকবে। এবং এই যাচাই বাছাইয়ের পরে আমরা যে তালিকা প্রকাশ করব যারা মনোনীত হিসাবে